এসআর নিয়ে কি বলবেন? বিশেষ করে আপনারা সকলেই জানেন যে বর্তমান পরিস্থিতিতে এই বাংলাকে টার্গেট করার জন্য কেন্দ্র সরকার যেভাবে এসআইআর এর নাম করে তারা যে ভাবছে যে আমরা মূলত কিছু সংখ্যালঘু এবং মানুষের ভিতরে বিভেদ ছড়াবো, সেই জন্য বড় একটা চক্রান্ত করে ঠিক ভোটের আগে, এর আগে তো অনেক সময় ছিল, সেই ক্ষেত্রে ঠিক ভোটের আগেই এই পরিস্থিতিতে ওনারা নেমেছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার যেভাবে ভোটার তালিকা এবং যা নিয়ম আছে, আমরা আইনকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমাদের অল ইন্ডিয়া ইমাম মসজিদ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা দেখেছেন রাজ্য এবং প্রত্যেকটা জেলায় জেলায় আমরা প্রশাসনের সঙ্গে বৈঠক করছি এবং তাদের সঙ্গে কথাও হচ্ছে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়। অনেক সময় এরকম হয়েছে 2002 সালে মানুষের হয়তো তারা বাইরে ছিল, তার 2000 সালের লিস্টে নাম আছে, 2002 সালের নেই, বা তার আব্বা মার ভোটার তালিকার নাম আছে, ওনার নেই। এরকম পরিস্থিতিতে আমরা সব জায়গাতে বিএলও সাহেব যারা যাবে এবং তাদেরকে কিভাবে কি করতে হবে, এটা অলরেডি গোটা মুর্শিদাবাদ জেলাতে আমরা কাজগুলো করছি। শুধু মুর্শিদাবাদ জেলা না, পুরো রাজ্যে আমরা কাজ করছি, আমাদের অল ইন্ডিয়া ইমাম মসজিদের পুরো টিম। এবং সাধারণ মানুষকে আমরা যেটা আহ্বান করছি আপনাদের মাধ্যম দিয়ে, যে বিএলও সাহেব আপনাদের বাড়িতে যাবে তার আগে আইডেন্টি কার্ড আপনারা দেখতে চাইবেন, যে আপনি যে এসেছেন কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পরে বলবে উনি আমি অমুক জায়গা থেকে এসেছি, আপনার আইডেন্টি কার্ডটা দেন। ওই কার্ডটাকে নিয়ে ছবি তুলে রাখবেন মোবাইলে, এখন তো প্রত্যেক বাড়িতে মোবাইল আছে, তো সেই ক্ষেত্রে কার্ডটাকে ছবি তুলে রাখবে। রাখার পরে তখন তার যাবতীয় যা কাগজপত্র সেগুলাকে দেখাবে। সেই ক্ষেত্রে কোনো কেউ ফ্রড বা কেউ কিছু হলে সেগুলাকে চিহ্নিত করা যাবে প্রশাসনের মাধ্যম দিয়ে। এবং প্রশাসন আমরা যেটা দেখলাম খুব তৎপরভাবে প্রত্যেকটা বিডিও অফিসে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু কড়াভাবে একটা নিষেধাজ্ঞা করেছে যে সঠিকভাবে যারা ভোটার তারা যাতে সঠিকভাবে কারোর নাম যাতে বাদ না যায়, সেই জন্য প্রশাসন কিন্তু একাধিক সেটাকে চেষ্টা চালাচ্ছে। তার ভিতর থেকে কেউ যদি অবৈধভাবে বাংলাদেশ আসে তাদেরকে আমরা সাপোর্ট করছি না, কিন্তু কেউ যে ভাবছে যে মুসলিম কমিউনিটিরাই এসেছে তা নয়। আপনি পুরো জেলার দিকে তাকিয়ে দেখুন, আপনি যে কার ক্ষতি হবে কার ভালো হবে সেটা পরের কথা, তারা নিজেরাই বুঝতে পারছে যে কি অবস্থা হবে মানে সব জায়গাতে। তা আমরা বলবো যে সংখ্যালঘু দলিত আদিবাসী যারা ভারতের নাগরিক তারা চিন্তা করবেন না, তাদের ভোটে যদি নাম কখনো বাদ দেয় বা কোনো চক্রান্ত চালায়, আগামী দিনে আমরা অল ইন্ডিয়া ইমাম মসজিদের তরফ থেকে আমরা বড় আন্দোলনে নামবো। কিন্তু আমরা আবারও বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নামবো, সেই বার্তা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দিচ্ছি। এবং পুরো রাজ্যের মানুষকে, পুরো জেলার মানুষকে আমরা বলবো যে সমস্ত কাগজপত্রে আমরা বিগত দিনেও বলেছি সেগুলা জিরাস 2 কপি করবেন, 1 কপি বাড়িতে আপনারা রেখে দিবেন। এটা আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি। আমি মৌলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মসজিদ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক।